হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এসসি ক্যানভাস টু আ নিউ ভিডিও। আশা করি সকলের প্রিপারেশন খুব ভালো চলছে আর সকলে সুস্থ আছো। তো আমিও ভালো আছি। আজ 23 মার্চ, কালকে 22 মার্চ থেকে নতুন একটা সেশন স্টার্ট করেছি, যেটা জিকে ক্লাসেস। তো আমাদের বিপিএসসি এক্সামের জন্যে কিছু কিছু বিহার সম্পর্কে স্ট্যাটিক জিকে বা আদার স্ট্যাটিক জিকে আমি এখানে তোমাদের সামনে তুলে ধরছি গতকাল থেকে। তো ক্লাসেসগুলো কেমন লাগছে পুরো ভিডিওটা দেখতে থাকো। তো আমাদের ক্লাসের প্রথমেই যেটা থাকে, কালকেও যেমন ছিল, ইম্পর্টেন্ট ডেজ। তো আজকে 23 মার্চ, আজকে ইম্পর্টেন্ট ডেজ হিসেবে 23 মার্চে ফার্স্ট হচ্ছে ইম্পর্টেন্ট ডে ওয়ার্ল্ড মেটেরোলজিক্যাল ডে, আর সেকেন্ড হচ্ছে মার্টিয়ার্স ডে বা শহীদ দিবস। তো এই দুটো ইম্পর্টেন্ট ডে নিয়ে প্রথমে আমরা কিছু ডিসকাশন করে নিই, দেন আমরা স্ট্যাটিক পোর্শনের কিছু জিকেতে যাচ্ছি। তো ওয়ার্ল্ড মেটেরোলজিক্যাল ডে, এই ডেটা আমরা সেলিব্রেট করি কি কারণের জন্যে? তো 23 মার্চ 1950-তে ওয়ার্ল্ড মেটেরোলজিক্যাল অর্গানাইজেশন স্থাপন হয়। তো সেই হিসেবের 23 মার্চ ওয়ার্ল্ড মেটেরোলজিক্যাল ডে সেলিব্রেট করা হয়। তো এই বছরের ওয়ার্ল্ড মেটেরোলজিক্যাল ডের 2024-এর থিম, যেটা আমাদের পরীক্ষা পারপাসে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তো সেটা হচ্ছে অ্যাট দ্য ফ্রন্ট লাইন অফ ক্লাইমেট অ্যাকশন, যেটা আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, তো ওয়ার্ল্ড মেটেরোলজিক্যাল ডের এই যে ক্লাইমেট আমাদের সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, যেটা এসডিজি, সেটা কত নম্বরে আছে? টোটাল তো 17টা, তার মধ্যে 13th নম্বরে আছে। তো এই কটা পয়েন্ট আমাদের মনে রাখতে হবে। নেক্সট ইম্পর্টেন্ট ডে 23 মার্চ, মার্টিয়ার্স ডে বা শহীদ দিবস। এই দিনটা শহীদ দিবস কেন বলা হয় সেটা একটু বলে নেওয়া যায়। তার কারণ হচ্ছে ভগৎ সিং, সুখদেব থাপর আর রাজগুরু, ইনাদের নাম আমরা ছোটবেলা থেকেই বইতে পড়েছি। তো ইনাদের 23 মার্চ 1931-এ ফাঁসি দেয়া হয়েছিল ইংরেজদের দ্বারা। তো সেই হিসেবেই এই দিনটিকে আমরা শহীদ দিবস হিসেবে পালন করি। এবার আমরা নেক্সট স্ট্যাটিক জিকে পোর্শনে চলে যাই, যেগুলো বিহারের কিছু কিছু স্পেশাল জিকে পোর্শন রয়েছে। First question is, which is the state flower of Bihar? And the answer is marigold, মানে গেঁদা ফুল। Second question is, how many national parks are there in Bihar state? And the answer is only one. তো একটাই ন্যাশনাল পার্ক রয়েছে বিহারে, তো সেটা সম্পর্কেও নেক্সট কোয়েশ্চেনে জানবো। হোয়াট ইজ দ্য নেম অফ ন্যাশনাল পার্ক অফ বিহার? আগের যেটা কোয়েশ্চেন ছিল একটাই ন্যাশনাল পার্ক, তো সেটার নাম কি? সেটার নাম হচ্ছে বাল্মীকি ন্যাশনাল পার্ক। নেক্সট কোয়েশ্চেন, হোয়েন ইজ বাল্মীকি ন্যাশনাল পার্ক এস্টাবলিশড? অ্যান্ড দ্য আনসার ইজ 1978। তো আমরা তিনটে কোয়েশ্চেন পেয়ে গেলাম ন্যাশনাল পার্ক থেকে, কবে তৈরি হয়েছিল, কী নাম, আর কটা ন্যাশনাল পার্ক রয়েছে বিহারে। নেক্সট কোয়েশ্চেনে যাই। টোটাল এরিয়া অফ বাল্মীকি ন্যাশনাল পার্ক, অ্যান্ড দ্য আনসার ইজ 335.65 স্কোয়ার কিলোমিটার। যে কোনো এক্সামের জন্যে এই এরিয়া, এই কোয়েশ্চেনটা আমাদের কিন্তু মনে রাখা খুব দরকার। নেক্সট কোয়েশ্চেন, where is the Valmiki National Park located? And the answer is West Champaran district. তো বাল্মীকি ন্যাশনাল পার্ক নিয়ে যতগুলো টাইপের কোয়েশ্চেন আসা যায় সেগুলো পরপর রাখা হয়েছে, তো এগুলো তোমরা একদম মেমোরাইজ করে নিও। নেক্সট কোয়েশ্চেন, when was Valmiki National Park declared a wildlife sanctuary? And the answer is in 1978. তো আমি যে বলছি, বলার সাথে সাথে তোমরা শুনে মনে রাখার চেষ্টা করো, ইজি হবে। নেক্সট ওয়ান, হাউ মেনি ওয়াইল্ড লাইফ স্যাংচুরিজ আর ইন বিহার? তো বিহারে মোট 11টা
ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিজ রয়েছে? নেক্সট কোয়েশ্চেন ইজ হুইচ ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি অফ বিহার ইজ সিচুয়েটেড ইন বোথ বিহার অ্যান্ড ঝাড়খণ্ড? বিহারের কোন ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি 11টার মধ্যে রয়েছে যা বিহার আর ঝাড়খণ্ডে রয়েছে? গৌতম বুদ্ধা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, নামটা মনে রাখবে। নেক্সট কোয়েশ্চেন, when was the Bihar Recognition Act passed in the Parliament of India? And the answer is 15th November 2000. Next question is which is the official language of Bihar state? And the answer is Hindi and Urdu languages. তো হিন্দি উর্দু এই দুটো বিহারের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। নেক্সট ওয়ান ইজ হুইচ ট্রি ইজ দ্য স্টেট ট্রি অফ বিহার? যে কোনো রাজ্যের এক্সাম দেওয়ার জন্য সেই রাজ্যের স্টেট ট্রি, স্টেট অ্যানিমেল এগুলো মনে রাখতে হয়। তো স্টেট ট্রি অফ বিহার ইজ পিপল। নেক্সট ওয়ান ইজ হুইচ ইজ দ্য স্টেট অ্যানিমেল অফ বিহার? তো বিহারের স্টেট অ্যানিমেল ইজ বুল। Next is which bird is the state bird of Bihar? And the answer is sparrow. Next question, how many subdivisions of Bihar state? And the answer is 101. 101টা সাবডিভিশন রয়েছে বিহারে। Next question, which state has highest universities in India? And the answer is Rajasthan. Which one is the first university established in Bihar state? And the answer is Nalanda University, যেটা আমরা সকলেই জানি। Next question, which city is most populated in Bihar state? আর এটার আনসার হচ্ছে পাটনা। Next question, which city is least populated in Bihar state? সব থেকে কম জনবসতি শেখপুরাতে, বিহারে। When the Patna High Court established? And the answer is in 1916. তো আজকে জিকে ক্লাসেসে এই পর্যন্তই তোমাদের সাথে কোয়েশ্চেন ডিসকাস করলাম। তো এগুলোর আনসারগুলো ভালোভাবে মেমোরাইজ করে নিও। আর এস্টেট সম্পর্কে অনেকেই জিজ্ঞাসা করছো যে দাদা এস্টেট কবে নাগাদ হতে পারে, কি অনেকের মনে অনেক সংশয়। তো এই মুহূর্তে ভোটের আগে আর হওয়ার তো সম্ভাবনা দেখা যাচ্ছে না, কারণ এখনো পর্যন্ত নোটিফিকেশন কিছুই আসেনি। তো কিছুদিন ওয়েট করে যাও, ভোটের পরেই যত সম্ভব হওয়ার চান্স দেখা যাচ্ছে। অনেকেই মেসেজ করছে, অনেকেই ফোন করছে যে দাদা ভোটের আগে 10 এপ্রিলের আগে হওয়ার সম্ভাবনা রয়েছে কি, বা অনেক জায়গায় শুনতে পাচ্ছি হতে পারে। তো আপাতত কোনো নোটিফিকেশন আসেনি অফিসিয়াল, দেখা যাক কি হয়। আমি অবশ্যই জানতে পারলে তোমাদের সাথে শেয়ার করব। আর জিকে ক্লাসেস ঠিক লাগছে কিনা বা অন্য কোনো টপিক নিয়ে ডিসকাস করলে সেটাই বেটার কিনা সেটাও অবশ্যই জানিও। কমেন্ট সেকশনে তোমাদের মতামত জানাতে ভুলো না। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। ভালো থেকো, সুস্থ থেকো, ভালোভাবে প্রিপারেশন নিতে থাকো।